বারবার চেষ্টার পরও কেন ভেস্তে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা? দুই পক্ষই বলছে কূটনৈতিক প্রচেষ্টাই তাদের অগ্রাধিকার, কিন্তু তারপরও কোনো চুক্তির সুখবর তারা বিশ্ববাসীকে শোনাতে পারছে না। আল জাজিরার বিশ্লেষণ বলছে মূলত 5টি মৌলিক ইস্যুকে কেন্দ্র করেই আটকে আছে দুই পক্ষের সমঝোতা। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা, পুরো বিশ্ব তাকিয়ে আছে এই কূটনৈতিক প্রচেষ্টার ইতিবাচক সমাধানের দিকে, যার লক্ষ্য হবে ইরান ও পুরো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা। কিন্তু পাকিস্তানের অব্যাহত চেষ্টাতেও কোনো সুখবর পাওয়া যাচ্ছে না। দুপক্ষের মধ্যে কিছু মত পার্থক্যকে কেন্দ্র করে বারবারই অমীমাংসিত থাকছে আলোচনার উদ্যোগ। যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধগুলো সবশেষ কোন কোন ইস্যুতে এসে বাধা পড়ল? ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি চুক্তির প্রধান বাধা ইরানের পারমাণবিক কর্মসূচি। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক। স্বভাবতই এতে রাজি নয় ইরান, ভাষ্য এটি তাদের অধিকার। যুক্তরাষ্ট্রের বড় মাথা ব্যথা ইরানের হাতে মজুদ থাকা ইউরেনিয়াম। ইরানের দাবি, সবশেষ পাইলট উদ্ধারের অভিযানের নামেও ইউরেনিয়াম লুট করতে চেয়েছেন ট্রাম্প। ইরানের 400 কেজি ইউরেনিয়ামের পুরোটাই নিজেদের হেফাজতে নিতে চায় ওয়াশিংটন, যা প্রত্যাখ্যান করছে তেহরান। আরেক বড় ইস্যু হরমুজের নিয়ন্ত্রণ। ইরানে নৌ অবরোধের নামে যুক্তরাষ্ট্র মূলত হরমুজে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়, যাতে কোনো ছাড় দিতে রাজি নয় ইরান। যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলেও হরমুজের নিয়ন্ত্রণ ছাড়ছে না তেহরান। ইরানের অন্যতম দাবি, তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে জব্দ থাকা প্রায় $2000 কোটি অর্থ ফেরত পাওয়া। শুরুতে শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্র এতে রাজি হয়েছে, কিন্তু এটি এখনও অমীমাংসিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া এই যুদ্ধের ক্ষতিপূরণ ইরানের আরেক দাবি। এই যুদ্ধে ইরানের ক্ষতি অন্তত $27,000 কোটি। যুক্তরাষ্ট্র ইসরায়েল ও যুদ্ধের সহায়তাকারী হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছ থেকে এই অর্থ দাবি করছে ইরান। ইফাতিরা, স্টার নিউজ।